মুম্বাইতে মূলত প্রবাসীদের জন্য এবং তাদের প্রচেষ্টায় তৈরি হয়েছিল একটি সংগঠন, ইন্ডিয়ান কালচার লীগ। মূলত সাংস্কৃতিক প্রতিষ্ঠান। অন্যান্য অনেক কাজকর্মের মধ্যে তাদের প্রধান কাজ ছিল খুবই উৎসাহ নিয়ে রবীন্দ্র জয়ন্তী পালন করা। সেই অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত গাওয়া হতো, নাচ হতো, কবিতা আবৃত্তিও হতো। মূলত সংগঠনের সভ্যরা নিজেরাই সেসব অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন। মাঝে মাঝে অবশ্য সংগঠনের বাইরের শিল্পীদেরও সেখানে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হতো। সময়টা 1951 থেকে 52 সাল। সেবার ইন্ডিয়ান কালচার লীগের দায়িত্বে ছিলেন অমলেন্দুবাবু। তিনি ছিলেন মান্নাদের প্রিয় বন্ধু। আদর করে অমলেন্দুবাবুকে সবাই ডাকতেন কমল দূত বলে। সেই অমলেন্দুবাবু মান্নাদেকে অনুরোধ করলেন এবারে রবীন্দ্র জয়ন্তীর পুরো দায়িত্বটা নেবার জন্য। রবীন্দ্রসঙ্গীত হচ্ছে মান্নাদের সবচেয়ে প্রিয় বিষয়, আর তাছাড়া এই দায়িত্ব নেবার ডাক এসেছে তার প্রিয় অমলেন্দুবাবুর কাছ থেকে। সুতরাং না গিয়ে উপায় কি, নির্দিষ্ট দিনে সেখানে পৌঁছে গেলেন মান্নাদে। দেখলেন সবাই তারই জন্য অনেক উৎসাহ নিয়ে বসে আছে। ওখানে গেলে সবার সাথে আলাপ পরিচয়ও হলো, গানও তোলানো হলো কয়েকটি। কিন্তু মান্নাদে খুব অবাক হয়ে দেখলেন একটি অবাঙালি মেয়ে বসে একসাথে গান করছেন তারই পরিচালনায়। মেয়েটিকে যেন ভীষণ চেনা চেনা লাগছে, অথচ কিছুতে মনে পড়ছিল না ওকে কোথায় দেখেছেন। এক দুর্নিবার আকর্ষণ অনুভব করেন মান্নাদে। কিছুতেই সেই আকর্ষণ থেকে বেরিয়ে আসতে পারছেন না তিনি। গানের পর আলাপ হলো দুজনের। মেয়েটির নাম সুলোচনা কুমারন, মালায়ালি। আদতে কেরলের কন্নুর জেলার মেয়ে, কিন্তু তার বাবা কর্মসূত্রে মুম্বাইয়ে আছেন বেশ কয়েক বছর। মেয়েটি মালায়ালি হলেও একেবারে পরিষ্কার বাংলা বলেন। এর একটা কারণ, তাদের পাশের বাড়িতেই থাকতেন এক বাঙালি পরিবার। সেই পরিবারের সান্নিধ্যেই সুলোচনা দেবীর বাংলা শেখা, রবীন্দ্রসঙ্গীত শোনা এবং অনুরাগ। সুলোচনা দেবী বম্বে বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক এবং স্নাতকোত্তর পাঠ শেষ করে পরে একই বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ও ফরাসি ভাষা পড়ান। তখন তিনি কর্ণাটকী সঙ্গীতও শিখে চলেছেন সমান উৎসাহে। তার সাথে এই রবীন্দ্রসঙ্গীতে অনুরাগ। গান শেষ করে সেদিন বাড়ি ফিরে এলেন মান্নাদে। পরপর বেশ কয়েকদিন চলল গানের রিহার্সাল। তারপর একদিন হয়ে গেল সেই রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান। সবার গানই খুব ভালো হয়েছিল, কিন্তু মান্নাদের সবচেয়ে বেশি রোমাঞ্চিত হয়েছিলেন সুলোচনা দেবীর সাথে লহ লহ তুলে লহ গানটি গাইতে গিয়ে। ততদিনে দুজনের আলাপ ধীরে ধীরে বন্ধুত্বে পরিণত হয়েছে। নমস্কার, আমি মন্দিরা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।